من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن عثر على أنهما استحقا إثما فآخران يقومان من الذين استحق عليهم الأوليان فيقسمان بالله لشهادتنا أحق من شهادتهما وما اعتدينا إنا إذا لمن الظالمين ذلك أدنى أن يأتوا بالشهادة على وجهها أو يخافوا أن ترد أيمان بعد أيمانهم واتقوا الله واسمعوا والله لا يهدي القوم الفاسقين. صدق الله العظيم. অতঃপর যদি এটা অবগত হওয়া যায় যে তারা উভয়ই পাপের যোগ্য হয়েছে, তবে অন্য দুইজন তাদের স্থলাভিষিক্ত হবে যাদের উপরে প্রথম দুইজন পাপের যোগ্য হয়েছে। অতঃপর তারা আল্লাহর শপথ করবে যে অবশ্যই আমাদের সাক্ষ্য ওই দুইজনের সাক্ষীর চেয়ে বেশি উপযোগী এবং আমরা অন্যায় করিনি। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই অবিচারকারী অন্যায়কারী হব। আর এটা এই জন্য যাতে তারা তাদের সাক্ষ্যকে এমনভাবে উপস্থাপন করে অথবা এই আশঙ্কা করে যে তাদের শপথের পরে অন্য শপথ প্রত্যাখ্যান করা হবে। আর তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা শুনো, আল্লাহ তাআলা পাপী জাতিকে সঠিক পথ দেখান না। এই আয়াতের মধ্যে গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম, এই আয়াতের মধ্যে বেশ কয়েকটা বিষয় আছে। ওসিয়তের বিষয়টা গত সপ্তাহে আলোচনা করেছি এবং ওসিয়তের ক্ষেত্রে সাক্ষ্য, নীতিবান দুইজন সাক্ষ্য লাগবে। আর যদি কেউ সফরে থাকে আর সফরে সেখানে যদি কোনো মুসলমান না থাকে, তো সেই ক্ষেত্রে অমুসলমানকেও সাক্ষ্য হিসাবে রাখা যায়। এখন এইখানে অনেকগুলো মাসালা আছে। সাক্ষ্য যারা দিবেন, কোরআনের অন্য জায়গা আছে ও আশহিদু মিম্মান তারদাউনা মিনাশ শুহাদা, যে এমন সাক্ষী তোমরা গ্রহণ করো যাদের উপরে তোমরা সন্তুষ্ট আছো। এবং সাক্ষী যে হবে এ অবশ্যই নীতিবান হতে হবে, এ পাপী হওয়া যাবে না, কারণ পাপীর সাক্ষী গ্রহণযোগ্য না। এটা সকল মাযহাবের ইমামগণের একমত যে পাপীর সাক্ষ্য গ্রহণযোগ্য না। আর কাফের যারা, তারা সবাই পাপী, কারণ যারা আল্লাহকে অস্বীকার করে অথবা আল্লাহর সাথে অংশীদার করে, এর চেয়ে বড় পাপী, এর চেয়ে বড় অন্যায়কারী তো কেউ না। তো এই জন্য কাফেরদের সাক্ষ্য গ্রহণযোগ্য না, পাপীদের সাক্ষ্য গ্রহণযোগ্য না। তবে যদি এমন কোনো সফরে হয় যেই সফরে কোনো মুসলমানই নেই, যেমন এই আয়াতের মধ্যে আছে কোনো মুসলমানই নেই, সেই ক্ষেত্রে হঠাৎ করে মৃত্যু আসছে, তো তার এই ওসিয়তনামা এটা কাউকে দিতে হবে এবং এর উপরে কাউকে সাক্ষী রাখতে হবে। সেই ক্ষেত্রে অমুসলমানকে সাক্ষ্য রাখার কথা বলা হয়েছে। এখন এই যে সাক্ষী যারা দিবেন, তারা নীতিবান হতে হবে, যাওয়া আদিলিম, নীতিবান, পাপী হওয়া যাবে না। আল্লাহ তাআলা
বিভিন্ন আয়াতের মধ্যে বলেছেন যে সাক্ষী এমন ব্যক্তি হতে হবে যাকে সবাই পছন্দ করে, ইয়াহকুমু বিহি দাওয়া আদরিন, এবং সাক্ষী যিনি দিবেন উনি নীতিবান, মূল্যবোধের অধিকারী হবেন। এখন ইসলামিক ভাষায় নীতিবান কাকে বলে? আমরা বলি উনি ভালো মানুষ। ভালো মানুষের সংজ্ঞা আমরা বলি কি, উনি স্যুট প্যান্ট টাই পরে বাস ভালো মানুষ, বা বড় ডিগ্রি আছে ভালো মানুষ। ইসলামের ভাষায় এগুলো ভালো মানুষ না। ইসলামের ভাষায় ভালো মানুষ, হাদিসের ভাষায় ভালো মানুষ হলো যে ইজা হাদ্দাসা সদাকা, তিনটা গুণ যার মধ্যে থাকবে উনি ভালো মানুষ, তিনটা গুণ যার মধ্যে থাকবে না উনি ভালো মানুষ না। যখন কথা বলবে তখন সত্য বলবে, যদি মিথ্যা বলে উনি আর ভালো মানুষ থাকবে না। ইদা উতুমিনা খানা, যখন তার কাছে কেউ আমানত রাখে সে আত্মসাৎ করে। আত্মসাৎ যদি কেউ করে, দুর্নীতিবাদ যদি কেউ হয়, এ আর ভালো মানুষ থাকবে না। যদি দুর্নীতি না করে, উনি আমানত যদি ওনার উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্বটাকে উনি দায়িত্ববোধের সাথে পালন করে, তাহলে ভালো মানুষ। এমনিভাবে ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন কারোর সাথে ওয়াদা করে, কথা দেয়, কথা ঠিক রাখে। কথা দিছে, কথা ঠিক রাখে নাই, সে আর ভালো মানুষ নয়। একটা হাদিসের মধ্যে আছে ইউতবাউল মুমিনু আলাল খিলালি কুল্লিহি ইল্লাল কিযবা ওয়াল খিয়ানা। মুমিনের মধ্যে বিভিন্ন অভ্যাস থাকতে পারে, বিভিন্ন দোষ ত্রুটি থাকতে পারে, কিন্তু দুইটা দোষ কখনোই মুমিনের মধ্যে থাকবে না। অর্থাৎ এই দুইটা দোষ যদি থাকে তাহলে সে মুমিনই থাকবে না। একটা হলো মিথ্যা, আর একটা হলো দুর্নীতি, আত্মসাৎ। যদি কারো মধ্যে মিথ্যা পাওয়া যায় বা কারো মধ্যে যদি দুর্নীতি পাওয়া যায়, আত্মসাৎ প্রমাণিত হয়, সে মুমিন আর থাকবে না। এই জন্য ভালো মানুষের অন্যতম শর্ত হলো আপনি যাকে সাক্ষী রাখবেন বা যে কোনো দায়িত্ব দিবেন তার জন্য ভালো মানুষ হওয়া লাগবে। ভালো মানুষ হওয়ার জন্য অন্যতম শর্ত হলো যে উনি সত্যবাদী হতে হবে, উনি দুর্নীতিমুক্ত হতে হবে, ওনার কথার মূল্য থাকতে হবে। এমনকি হাদিসের মধ্যে আছে আদ্দিল আমানাতা ইলা আহলিহা, তোমরা তোমাদের আমানতকে পূরণ করো। আমানত কি? যদি কখনো তোমার কাছে কোনো দায়িত্ববানকে নির্বাচন করার জন্য তোমাকে বলা হয়, তাহলে তুমি এমন লোককে দায়িত্ববান নির্বাচন করবে যে সত্যবাদী হবে এবং আমানতদার হবে। কারণ যদি কেউ আমানতদারি, কারো মধ্যে আমানতদারি যদি না থাকে বা কারো মধ্যে যদি মিথ্যা থাকে, এমনকি সে যদি ওই কাজের যোগ্য না থাকে, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন কোনো দায়িত্ব অযোগ্যের কাছে দেওয়া হবে, ফান্তাজিরিস সাআ, এই সময় কিয়ামতের অপেক্ষায় থাকবে। এমনিভাবে যিনি বিচারক হবেন, বিচারকের ক্ষেত্রেও এই নীতিবান হতে হবে। আর নীতিবান মানি সত্যবাদী হতে হবে, নীতিবান মানি হলো দুর্নীতিমুক্ত হতে হবে, নীতিবান মানি হলো ওনার মূল্য থাকতে হবে। এবং বিশেষ করে বিচারকের ক্ষেত্রে আরও একটা বিষয় আছে, উনি জ্ঞানী হতে হবে। দায়িত্ববান বা কাজের যোগ্য হওয়া এটা তো সকলের ক্ষেত্রেই, বিশেষ করে বিচারকের ক্ষেত্রে উনি ওই বিচার কার্যালয়ের সম্পর্কে জ্ঞানী বিশেষজ্ঞ হতে হবে। একটা হাদিসের মধ্যে আছে, সহিহ হাদিস, আল কুদাতু সালাসা, বিচারক তিন প্রকার, ওয়াহিদুন ফিল জান্নাহ, একজন জান্নাতি, আর ওয়া ইসনানি ফিন নার, আর দুইজন জাহান্নামী। একজন জান্নাতিকে কাদা বিল হাক্কি ওয়া বিল ইলমি, যে জ্ঞান সম্পর্কে জানে এবং সত্য ফয়সালা, সত্য বিচার করছে। যিনি জ্ঞান সম্পর্কে জানে এবং সত্য বিচার জেনে বুঝে সত্য বিচার করছে, ইনি হলেন জান্নাতি। আর দুইজন জাহান্নামী, তার মধ্যে একজন হলো উনি
জারা ফিল হুকম, বিচার করার ক্ষেত্রে উনি জুলুম করছেন, অর্থাৎ বিচার করার ক্ষেত্রে অন্যায় করছেন। উনি জেনে বুঝে টাকা পয়সা খেয়ে বা দুর্নীতি করে উনি জেনে বুঝে মিথ্যা বিচার করছেন। যদি মিথ্যা বিচার করে উনি জাহান্নামী। এমনিভাবে কাদা বিগাইরি ইলমিন, আর এক লোক উনি বিচার সম্পর্কে জানেই না, বা সাক্ষী এরা কি সত্য নাকি মিথ্যু এটা তার কাছে প্রমাণিতই হয়নি, সে না জেনেই একটা বিচার করছে। একটা মানুষ যদি না জেনে বিচার করে, অর্থাৎ এখনও উনি এই বিচারের সম্পর্কে জানেই না, যোগ্যই না, আর জানে কিন্তু উনি না জেনে এইটার অন্যায়ভাবে বিচার করছে। উনি ভালো করে বিচার, সাক্ষীদেরকে ভালো করে পর্যালোচনা করে নাই, এমনি বিচার করছে, উনিও জাহান্নামী। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বিচারক তিন প্রকার, এক প্রকার জান্নাতি, দুই প্রকার জাহান্নামী। এমনিভাবে হাদিসের মধ্যে বিচারের আরও কয়েকটা বিষয় আছে, কয়েকটা ঘটনা আছে হাদিসের মধ্যে। হযরত দাউদ আলাইহিস সালামের যুগে দুই মহিলা এক জায়গায় ছিলেন, তো একটা বাঘ এসে একজনের বাচ্চাকে নিয়ে গেছে। তো বাচ্চা নিয়ে যাওয়ার পরে তো এই দুজন মহিলা, আর একটা বাচ্চা আছে, দুইটা বাচ্চা ছিল, একটা বাচ্চাকে নিয়ে গেছে বাঘে। তো এই দুজন ওই আরেকটা বাচ্চা যেটা আছে এটা কিনে দাউদ আলাইহিস সালামের কাছে আসছে। দুইজনের মধ্যে একজন বলে এটা আমার বাচ্চা, আরেকজন বলে না এটা আমার বাচ্চা। দুজনই যে বাচ্চাটা আছে ওই বাচ্চার দাবি করে। তো যখন দুজন দাবি করে, তো তখন দাউদ আলাইহিস সালাম যিনি এই দুইজনের মধ্যে বড় ছিল তার ব্যাপারে ফয়সালা করছে যে এই বাচ্চা তোমার, তার ব্যাপারে ফয়সালা করছে। কিন্তু আরেকজন যিনি উনি চিৎকার চেঁচামেচি করতেছেন যে না, আমি এই বিচার মানি না, কারণ এই বাচ্চা আমার। তখন সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে ডাকছেন যে কি ব্যাপার, কি হয়েছে তোমাদের, যে আমরা এই বাচ্চা নিয়ে আমাদের দুইজনের মধ্যে বিবাদ লাগছে, তো আপনার বাবা দাউদ আলাইহিস সালাম এই বাচ্চা বড়জনকে দিয়ে দিছে, অথচ এই বাচ্চা আমার। তো বড়জনকে জিজ্ঞেস করছেন, উনি বলেন যে না এই বাচ্চা আমার জন্য বিচারও করে দিয়েছে। তো তখন দাউদ আলাইহিস সালাম বলতেছেন, সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন আমি আপনাদের জন্য বিচার করব। কি বিচার? বাবার সামনে নিয়ে গেছেন যে আমি বিচার করব। কি বিচার? যে এই বাচ্চাকে দুই টুকরা করে অর্ধেক অর্ধেক দুজনকে দিয়ে দেব। তো যখন এই কথা বলছে অর্ধেক অর্ধেক দুজনকে দিয়ে দিব, বড়জন সে মেনে নিছে, ঠিক আছে যদি বিচারের এরকম করার সমস্যা নেই। কিন্তু ছোটজন উনি বলেন যে না, আমি এই বিচার মানি না, আপনি এই বাচ্চারে বড়জনকেই দিয়ে দেন, তারপরে দুই টুকরা করে দেন। তো তখনই সুলাইমান আলাইহিস সালাম উনি বাবার সামনে প্রমাণ করছেন যে এই বাচ্চা আসলে ছোটজন না, কারণ মা কখনো নিজের সন্তানকে দুই টুকরা হওয়া সহ্য করবে না, এই জন্য এই বাচ্চা ছোটজনকে দেন। এমনিভাবে আরেকটা ঘটনা আসছে হাদিসের মধ্যে, হাদিসের কিতাবই আসছে। একজন লোক একটা জমি কিনছে, মুসলিম শরীফের মধ্যে আসছে, আর ওই আগেরটা বুখারী মুসলিম দুটোটার মধ্যে আসছে। একজন লোক একটা জমি কিনছে, তো জমি কেনার পরে ওই জমির যখন কৃষি করতে গেছে, ক্ষেত করতে গেছে, সেইখানে গিয়ে একটা থলি পাইছে, সেই থলির মধ্যে স্বর্ণ। তো যখন ওই থলির মধ্যে স্বর্ণ পাইছে, যিনি জমি কিনছেন উনি ওই বিক্রেতার কাছে গেছেন। উনি গিয়ে বলেন যে আমি তো আপনার কাছ থেকে জমি কিনছি, কিন্তু এইখানে একটা থলি পাইছি, এর মধ্যে তো স্বর্ণ, এটা তো আপনার, নেন আপনি। তো যেই বিক্রেতা আমাদের মতো এত ভালো মানুষ না, উনি তো সৎ এবং দুর্নীতিমুক্ত মানুষ। তো যার ফলে ওই বিক্রেতা বলে যে না, আমি তো আপনার কাছে জমি বিক্রি করছি, অতএব জমির মধ্যে যা কিছু আছে সবই আপনার, এই স্বর্ণ আমি নিব না, কারণ আমি তো বিক্রি করে দিছি। জমির মধ্যে যা আছে সব আপনার কাছে বিক্রি করছি, এই স্বর্ণ আমি নিব না। তো তখন বিচারকের কাছে গেছে যে যিনি ক্রেতা উনি বলতেছেন আমি ওনার কাছ থেকে জমি কিনছি, কিন্তু এই জমির মধ্যে আমি একটা স্বর্ণের থলি পাইছি। এখন স্বর্ণের থলি তাকে ফেরত দিতে গেছি, উনি নিবে না।
ওনাকে জিজ্ঞেস করেন কেন নেবেন না আপনি? উনি বলেন আমি তো ওনার কাছে জমি বিক্রি করছি, জমির মধ্যে যা আছে ওর মধ্যে গাছপালা তরুলতা যা সব সহ বিক্রি করছি, এর মধ্যে স্বর্ণ উনি পেয়েছেন, স্বর্ণ ওনার বিক্রি করে দিচ্ছে, আমি নিব না। তো তখন ওই বিচারক বলেন যে আপনাদের মধ্যে কেমনে বিচার করবো তাইলে? তো এখন বিক্রেতাকে জিজ্ঞেস করেন আপনার ছেলে মেয়ে আছে? বলে হ্যাঁ আমার ছেলে আছে। আর যিনি ক্রেতা তাকে জিজ্ঞেস করেন আপনার ছেলে মেয়ে আছে? হ্যাঁ আমার মেয়ে আছে। মেয়ের বয়স ছেলের বয়স ঠিক আছে, আমি আপনাদের দুইজনকে আপনার এই ছেলে মেয়েকে আমি বিয়ে করা দিলাম, আর এই স্বর্ণ এই আপনার ছেলে মেয়েকে দেন, দুজন মিলে খাবেন। বিচার করে এগুলো হাদিসের মধ্যে এরকম ঘটনাগুলো আসছে এগুলা। তো এই জন্য যিনি বিচারক এবং যিনি সাক্ষ্য প্রদানকারী সাক্ষী অবশ্যই তাদেরকে নীতিবান হইতে হবে। এটা শুধু বিচারক আর সাক্ষীর যেহেতু ফয়সালার জন্য আসে শুধু এইটা না, বরং সমস্ত ক্ষেত্রে আপনি যে কোনো দায় দায়িত্ব দিতে যাবেন আপনার মৌলিকভাবে দেখতে হবে যে উনি নীতিবান কিনা। আর নীতিবান মানি হলো মৌলিক শর্ত হলো সত্যবাদী হতে হবে, দুর্নীতিমুক্ত হতে হবে, আর মুখের কথার মূল্য থাকতে হবে। এমনিভাবে এই নীতিবানের আরও কিছু সংজ্ঞা বলা হয়েছে। বিশেষ করে হাদিসের বর্ণনাকারী আমাদের কাছে যে অনেকে প্রশ্ন করেন যে কোরআন শরীফ তো ঠিক আছে, আল্লাহ তাআলা যেমনে পাঠাইছেন এবং আল্লাহ বলছেন এটা সংরক্ষণ করবেন, তো কোরআন শরীফ ঠিক আছে, কিন্তু হাদিস তো রসুলের কাছ থেকে আরেকজন শুনছে, হাদিসের সত্য মিথ্যা নিয়ে তো আমরা অনেকে বলে দুর্বল, অনেকে বলে সহি হাসান, কত কিছু হাদিস নিয়ে তো অতই করা যাবে না, যেই আমরা অনেকেই যে বিভ্রান্তি ছড়াইতে চাই। তো এর জন্য একটা মৌলিক বিষয় আপনার সমস্ত কিতাব যারা হাতে আদিল একটা আছে, অর্থাৎ যারা বর্ণনাকারী তাদেরকে নিয়ে পর্যালোচনা করা, যিনি বর্ণনাকারী উনি আসলে কেমন, এই যে হাদিসগুলো যে দুর্বল হয় বা মুনকার হয় বা হাসান হয়, মানে একেবারে বিভিন্ন স্তরের যে হয়, এই বিভিন্ন স্তরের হয় শুধুমাত্র বর্ণনাকারীর কারণে, কারণ এই বর্ণনাকারীদেরকে নিয়ে পর্যালোচনা করা হয়। এই হাদিস বিজ্ঞানের মধ্যে, হাদিসের জ্ঞানের মধ্যে বর্ণনাকারীদেরকে নিয়ে পর্যালোচনা করার একটা বিরাট জ্ঞান, এটার নাম ইলমুল জারহ ওয়া তা'দীল। তো এই জ্ঞানের মধ্যে বর্ণনাকারীদেরকে নিয়ে পর্যালোচনা কি, যে এই বর্ণনাকারী জীবনে কোনোদিন মিথ্যা বলছে কিনা, যদি মিথ্যা বলে এই বর্ণনাকারী ছাড়া যদি অন্য কোনো বর্ণনাকারী ওই হাদিসের না থাকে এটাকে জাল হিসেবে ধরে নেওয়া হয়। কোনো সময় সে দুর্নীতি করছে কিনা, যদি কোনো সময় মিথ্যা, দুর্নীতি, ওয়াদা খেলাপি, এই তিনটার কোনো ক্ষেত্রে যদি প্রমাণিত হয় বা এই কথা শোনাও যায়, তো এই হাদিসকে সবাই জাল হাদিস হিসেবে ধরে নেয়, যদি অন্য কোনো বর্ণনাকারী মানে সত্যবাদী বর্ণনাকারী যদি না থাকে। এটা তো জাল, দুর্বল। 10 জন বর্ণনাকারী আছে, 10 জন বর্ণনাকারীর মধ্যে একজন বর্ণনাকারী, তার ক্ষেত্রে আছে যে উনি রাস্তায় কোনো কিছু হেঁটে হেঁটে খাইছে, বাদাম খাই না আমরা, রাস্তায় বাদাম খাইছে, বা দোকানে চা খাইছে, বা সে রাস্তার পাশে পেশাব করছে। এইগুলাও যদি কোনো বর্ণনাকারীর ক্ষেত্রে প্রমাণিত হয়, তো তাহলে এই হাদিসকে দুর্বল হিসেবে ধরা হয়, যে সে শুধু কি যে রাস্তায় সে কোনো কিছু খাইছে, বাদাম খাইছে, অথবা রাস্তার পাশে চা খাইছে, অথবা রাস্তার মধ্যে অযথা হাসছে আর তার চোখ এদিক ওদিক গেছে, মেয়েরা যায় এগুলো দেখছে, সে যদি এরকম প্রমাণিত হয় শুধু রাস্তায় অযথা হাসছে, কারণ অযথা ভালো মানুষ কখনো অযথা হাঁটে না, অযথা হাঁটে দেখার জন্য রাস্তায় কি আছে না আছে, এগুলা তার মানে সে খারাপ মানুষ। এমনিভাবে কেউ যদি কখনো কোনো সুন্নত, কোনো একটা সুন্নত ছাড়া প্রমাণিত হয়েছে, ডান কাঁধে শোয়া সুন্নত, এই কোনোদিন বাম কাঁধে শুইতে দেখছে, এ দুর্বল। এমনিভাবে খাওয়ার পরে 3 ভাগের 1 ভাগ খাওয়া, এটা অল্প খাওয়া সুন্নত, কারণ কেউ যদি পেট ভরে বেশি বেশি খাইছে তো এও দুর্বল। একজনকে গিয়ে দেখছে, ইমাম বুখারীর ঘটনা আসছে, একজনের কাছে গেছে হাদিস তার কাছ থেকে বর্ণনা করতে, যে আপনি হাদিস বলেন।
তো হাদিস বর্ণনা করতে গিয়ে দেখেন উনি গরু বা ঘোড়াকে উনি লালন পালন করতেছেন। এখন ওই ঘোড়াকে কাছে আনবেন, অনেকেই এরকম করে বালতির মধ্যে পানি রেখে তারপরে খাবারের ভান ধরে যে খাবার আসো খাবার, তারপরে ঘোড়া বা গরু যখন আসে তখন গলায় রশি দিয়ে দেয়। তো ওনাকে দেখছেন যে উনি এরকম খাবারের ভান ধরছে, আসলে খাবার নেই, খাবারের ভান ধরে কাছে এনে ওইটাকে রশি দিয়ে বেঁধে রাখছে। তো এইটা শুধু করছেন, খাবারের ভান ধরছে, এ দুর্বল, এর হাদিস নেওয়া যাবে না। এই যদি একটা পশুর সাথে ধোঁকাবাজি করতে পারে, রসুলের হাদিস নিয়ে ধোঁকাবাজি করে। অর্থাৎ এই যে আমরা যেগুলোকে গুনাই মনে করি না, রসুলের সুন্নত তো বহু অনেক বড় বড় বিষয়, যে সুন্নত বাদ দেওয়া, ডান দিক থেকে খাওয়া, 3 ভাগের 1 ভাগ খাওয়া, খাওয়ার পরে প্লেট চাটা, প্লেট মুছা, কোনো খাবার নিচে পড়ে যাওয়া, এইটার ওই খাবার নিচে পড়লে এইটাকে আবার উঠিয়ে ময়লা পরিষ্কার করে খাওয়া, পানি, এই যে যত ধরনের সুন্নত আছে, এগুলো সুন্নত যদি কারোর মধ্যে মানে ছেড়ে দেওয়ার প্রমাণ হয় তো এ দুর্বল, এর থেকে হাদিসে নিতে হবে। আর যদি এগুলো না, শুধু রাস্তায় খাইছে, এটা কোনো মানে গুনাহ না, কিন্তু এটা একজন ভালো মানুষের জন্য সাজে না। রাস্তায় চা খাওয়া, রাস্তায় আড্ডা মারা, রাস্তায় এমনি হাঁটা, এই সমস্ত বিষয়গুলো হলো নীতিবান মানুষ কখনো এগুলো করে না। এই জন্য হাদিসের কিতাবে এলমুল জারা ওয়া তাদিল, যে মানুষ ভালো মানুষকে, এত মৌলিক ভালো মানুষ যারা সাক্ষী হইতে পারবে না, যারা বিচারক হইতে পারবে না, যদি কারোর মধ্যে মিথ্যা পাওয়া যায়, কারোর মধ্যে দুর্নীতি পাওয়া যায়, কারোর মধ্যে যদি মুখের কথার বরখেলাপি পাওয়া যায়, তাহলে তো সে তো পুরাই খারাপ, তার তো কোনো কিছুই সে পাপী হিসাবে নেবে, তার হাদিসও গ্রহণ হবে না, তার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না, সে বিচারক হইতে পারবে না, সরকারি কোনো দায়িত্বশীল হইতে পারবে না, মানুষের কোনো দায়িত্বশীল হইতে পারবে না, এটা তো মৌলিক বিষয়। কিন্তু এরপরেও একজন ভালো মানুষ হিসাবে প্রমাণিত হওয়ার জন্য এই সকল বিষয়গুলো, যেগুলো একটা মানুষের জন্য সাজে না, ভালো মানুষ এগুলো করে না, এই খালি গায়ে চলে আসা। অনেক আমরা বাংলাদেশ থেকে যখন মিশরে গেছি পড়তে, আমাদের বাংলাদেশে তো আমরা নর্মাল অনেক সময় খালি গায়ে গেঞ্জিটা খুলে বাসার মধ্যে খালি গায়ে থাকি। তো আমরা তো আর বুঝি নাই, একটা ছেলে এরকম জানালার পাশে খালি গায়ে গেছে, কাপড় মেলতে বা কিছু গেছে, সাথে সাথে ওই জায়গার আশেপাশের যে ছিল, ওই কমিউনিটি ছিল, তারা এসে অভিযোগ, এই ছেলেরা খারাপ, কেন কি করছে, খালি গায়েরা জানালার পাশে আসছে। আমরা তো আর বুঝি নাই, ভাই জানালার পাশে গেলে, খালি গায়ে গেলে কী সমস্যা, গোসল করে আসছি, কাপড়টা শুকা দিতে গেছি, পরে বলে না এখানে একটা বিরাট বড় দোষ, এটা যদি কেউ খালি গায়ে জানালার পাশে যায়, এটা বিরাট বড় দোষ, এটা করা যাবে না, যদি এরকম যদি আরেকবার তোমরা করো, আমরা ছাত্র ছিলাম, তাই এখান থেকে চলে যেতে হবে। অর্থাৎ এগুলা মানুষের জন্য সাজে না, এগুলা নীতিবান হওয়ার জন্য এগুলো লাগবে। তাহবিসুনাহুমা মিন বাদিস সালাতি ফায়ুকসিমানি বিল্লাহ, আল্লাহ তাআলা কি বলেন, ওই যে 2 জন সাক্ষী, এদেরকে তোমরা নামাজের পরে আটক করবা। এই আটক থেকে এখানেও মুফাসসিরিনে কেরাম তাফসীর করছে যে কাউকে আটক করা বৈধ কিনা। তো এখানেও আসছে, হাদিসের মধ্যেও আসছে, যদি কারো ক্ষেত্রে কোনো অপবাদ হয় আর সেই অপবাদের কারণে তাকে আটক করা বৈধ আছে। কারো বিরুদ্ধে যে কোনো অভিযোগ আসে যে সে টাকা চুরি করছে, সেই জন্য তাকে আটক করা বৈধ আছে। রসুলের যুগে এরকম হয়েছে যে সকালবেলা আটক করছে, বিকালবেলা ছেড়ে দিচ্ছে, এরকম আমাদের যে জেলখানায় রাখা এরকম আটক নেই। বাকি সাহাবাদের যুগে, রসুলের যুগে আছে সকাল বিকাল, আধা বেলা 2 বেলা এরকম আটক ছিল। বাকি শুধু কাফের যারা যুদ্ধের মধ্যে আটক হইতো তাদেরকে একটা লম্বা সময়ের জন্য রাখা হইতো। তাহবিসুনাহুমা মিন বাদিস সালাত, এই 2 জন সাক্ষীদেরকে তোমরা আটক করবা নামাজের পরে। এদের কাছ থেকে যারা সাক্ষী দিবে এদেরকে নামাজের পরে আটক করবা। এই যে বিশেষ করে আমরা এই ঘটনাটা তো গত সপ্তাহে আমরা আলোচনা করছি, এখানে 2 জন কাফের ছিলেন, একজন তামিমে দারি আর একজন আদি বিন বাররা, এই 2 জন কাফের ছিলেন। আর এই 2 জনার একজন তো পরে মুসলমান হওয়ার কারণে উনি গিয়ে ওই মৃত ব্যক্তির উত্তরাধিকারদের কাছে গিয়ে বলছে যে আমরা এরকম একটা
স্বর্ণের পেয়ালা চুরি করছিলাম, আর সেখান থেকে 1000 টাকা বিক্রি করছি, আমি 500 টাকা দিয়ে দিলাম, উনি দিয়ে দিয়েছেন। তো যেহেতু ওনারা কাফের ছিল, তো বলার পরে ওই উত্তরাধিকারের লোকরা রসুলের কাছে আসছেন এবং ওই যে বা আরেকজন যে তাকে নিয়ে আসছে যে তুমি আমাদের মৃত ব্যক্তির স্বর্ণের পেয়ালা তোমরা চুরি করছো, উনি অস্বীকার করছে, না আমরা করিনি। তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে এই যে অস্বীকার করতেছে তাকে নামাজের পর আটক করো। তাফসিরের কিতাব আসছে নামাজ মানে আসরের নামাজ, আর এই তাফসিরের কিতাব আসছে না উনি যেহেতু অমুসলমান তার নামাজের সময় যখন সেই নামাজের পরে, কারণ উনি নামাজের মধ্যে নামাজের কথা কেন বলা হয়েছে, কারণ একটা মানুষের মিথ্যা যদিও বলে, মিথ্যার অভ্যাস যদিও থাকে, কিন্তু সে তার নামাজের মধ্যে, মসজিদে সে সাধারণত মিথ্যা বলে না, বা মসজিদে সে মিথ্যা বলতে সে ভয় পায়, বা আমাদের ইসলামী বিচার কার্যের মধ্যেও এই নিয়ম আছে, যদি কেউ মিথ্যা বলে তার কাছ থেকে সাক্ষী নিতে হবে, তার কাছ থেকে সাক্ষ্য নেওয়া বা তার কাছ থেকে শপথ নেওয়ার ক্ষেত্রে কোরআন শরীফ ধরে শপথ নিতে পারে, অথবা আল্লাহর নাম নিয়ে শপথ নেওয়া, অথবা এমন শপথ নিতে পারবে যদি আমি মিথ্যা বলি তাহলে আমার স্ত্রী তালাক। এরকম ফিকহের কিতাবের মধ্যে বিভিন্ন রকম আসছে, কারণ এই সব বিষয়গুলো নামাজের পরে বা কোরআন নিয়ে বা আল্লাহকে নিয়ে এই সব বিষয় যদি শপথ তার কাছে চাওয়া হয় তখন সে মিথ্যা বলতে একটু দ্বিধাবোধ করবে, মিথ্যা বলে না, এই জন্য নামাজের কথা বলা হয়েছে। ফায়ুকসিমানি বিল্লাহি ইনির তাবুতুম, তারা আল্লাহর কসম খাবে, শপথ করবে, শপথ করে কি বলবে, যদি তোমরা সন্দেহ করো যে সে মিথ্যা বলতেছে, লা নাশতারি বিহি থামানা, আমরা এই সাক্ষী দ্বারা, আমি যে সাক্ষী দিতেছি এই সাক্ষী দ্বারা কোনো মূল্য আমি ক্রয় করতেছি না, অর্থাৎ আমি মিথ্যা সাক্ষী দিয়ে অন্য কোনো সুবিধা ভোগ করতেছি না। কারণ হাদিসের মধ্যে আসছে যে একটা সময় আসবে যে মানুষ সবাই খারাপ হবে, ইউসবিহুল মুমিনু কাফেরা, একটা মানুষ সকালবেলা মুসলমান থাকবে, সন্ধ্যার সময় কাফের, একটা মানুষ সন্ধ্যার সময় মুসলমান থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে, কারণ মানুষের মধ্যে এমন বিভ্রান্তি, মানুষ এত খারাপ হয়ে যাবে। কারণ মানুষ ওই সময় তার ইসলামকে সে বিক্রি করে দেবে সামান্য পয়সার কারণে, অল্প পয়সার কারণে। একজন চুরি করবে আর বলবে কিনা আমি চুরি করি নাই, আল্লাহর কসম অমুক তমুক করছে, শুধু এই যে 2 টাকা চুরি করে খাওয়ার জন্য সে এই তার দিনকে, ইসলামকে সে নষ্ট করে দিচ্ছে। আর একটা হাদিসের মধ্যে আছে, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ একবার বলেন, তোমরা কি জানো মানে আহমাকুন নাস, সবচেয়ে নির্বোধকে, সবচেয়ে নির্বোধ, বুদ্ধিহীন, বিবেকহীনকে তোমরা জানো? তো বলেন আপনি বলেন। বলে সবচেয়ে নির্বোধ হলো মান বাআ আখিরাতাহু বিদুনিয়াহু, যে আখিরাতকে, যে তার আখিরাতকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে, অর্থাৎ সে চুরি করে অথবা সে তার একটু সামান্য পয়সার জন্য কাউকে ঠকায়, সামান্য পয়সার জন্য কারোর সাথে ব্যবসা করতে গিয়ে মিথ্যা বলে, কাস্টমারকে ঠকায়, কাস্টমারের সাথে প্রতারণা করে, যে তার আখিরাতকে বিক্রি করে দেয় অল্প দুনিয়ার জন্য। হযরত ওমর ইবনে আব্দুল, তোমরা কি জানো এর চেয়েও বড় গাধাকে, এর চেয়েও বড় ব্যাকুল গর্ধবকে তোমরা জানো? বলো কে? মান বাআ আখিরাতাহু বিদুনিয়া গায়রিহি, যে তার আখিরাতকে বিক্রি করে অন্যের দুনিয়ার বিনিময়ে। একটা হলো প্রথমটা গেছে যে আখিরাত বিক্রি করে নিজের দুনিয়ার বিনিময়ে, আর আরও বেশি খারাপ হলো যে নাকি তার আখিরাতকে বিক্রি করে অন্যের দুনিয়ার বিনিময়ে, অর্থাৎ একজন চাঁদাবাজ, একজন চোর, একজন বাটপার, একজন সন্ত্রাসী, একজন জালিম, কিন্তু আমি ওই জালিমের পক্ষ নিলাম না, উনি খুব ভালো মানুষ, অথচ সে মানুষকে মারে, মানুষকে অন্যায়ভাবে জুলুম করে, মানুষকে অন্যায়ভাবে মামলা দেয়, অন্যায়ভাবে গুম করে, অথচ আমি বলি না সে খুব ভালো মানুষ, তারই তোমরা ভোট দাও সবাই। অর্থাৎ যে অন্যের দুনিয়ার জন্য নিজের আখিরাতকে নষ্ট করে, এগুলো সবচেয়ে খারাপ। এই জন্য ফায়ুকসিমানি বিল্লাহি ইনির তাবুতুম, আল্লাহর কাছে শপথ করবে এই কথা বলে, যদি তোমরা সন্দেহ করো, লা নাশতারি বিহি থামানা, আমরা আমার এই সাক্ষী দ্বারা কোনো সামান্য মূল্যকে আমি ক্রয় করতেছি, অর্থাৎ আমি সত্য সাক্ষী দিতেছি। ওয়ালাউ কানা দা কুরবা, যদিও সে আত্মীয় হোক না কেন, অর্থাৎ যে এই যার বিরুদ্ধে সাক্ষী দিতেছে এই যদি আত্মীয় হয়, অথবা সে যার পক্ষে সাক্ষী দিয়ে যদি আত্মীয় হয়, অর্থাৎ
আত্মীয়র টানে অথবা দলের টানে, আমরা যেটা করি দলের টানে, আত্মীয়র টানে, দেশের টানে, আমার ভাইয়ের টানে আমি মিথ্যা বলে দিই, একটা কিছু বলি, সে কোনো টানে না দুনিয়ার জন্য না আত্মীয়তার টানে সে মিথ্যা বলে না। ওয়ালা নাকতুমু শাহাদাতাল্লাহ, এমনিভাবে আল্লাহর সাক্ষীকে আমি গোপনও করবো না। ইন্না ইদাল্লাহ মিনাল আসিমিন, যদি আমি গোপন করি তাহলে আমি বড় বড় পাপী হব, এই কথা বলবে। কারণ এই কথা বলা কেন, এগুলো সব হলো যাতে সে মিথ্যা থেকে মিথ্যা বলতে দ্বিধা করে। যখন আল্লাহ শপথ করবে মিথ্যা বলতে দ্বিধা করবে, যখন সে বলবে যে না আমি এর দ্বারা দুনিয়া কিছু চাই না, তার মধ্যে আখিরাতের হয়তো চিন্তা আসতেও পারে। যখন সে বলবে যে আমি আল্লাহর সাক্ষীকে গোপন করব না, তার মানে সে যা বলতেছে সব আল্লাহ তাআলা দেখতেছে, এটাও সে মাথায় হাজির নাজির নিয়ে তারপরে সাক্ষীটা দিতেছে। অর্থাৎ এবং সর্বশেষে বলবে যদি আমি এটা বলি তাহলে আমি বড় পাপী হব। এই সমস্ত কথাবার্তাগুলো হলো যাতে সাক্ষী যে সাক্ষ্যটা দিতেছে এটা যাতে সত্য সাক্ষী দেয়। তারপর সামনে আরও বিষয় আছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। কারো কোনো প্রশ্ন আছে? হাদিস আর সুন্নতের মধ্যে অনেক পরিভাষায় পার্থক্য নেই। হাদিস আমরা 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 সাধারণ ভাষায়, আমাদের বাংলা ভাষায় আমরা বুঝি হাদিস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছেন, যা করছেন, যার উপর সমর্থন দিচ্ছেন, এটাকে আমরা বাংলা ভাষায় বলি। সুন্নত একই বিষয়। সুন্নত এই রাসূল সাল্লাল্লাহু যা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার উপর সমর্থন দিচ্ছেন, এটাকেও সুন্নত বলে আরবি ভাষায়। কিন্তু আমরা যেটা বুঝি সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। সুন্নত মানে বুঝি না রাসূলের আদর্শটা, যেটাকে আরবিতে উসওয়া বলা হয়। আর হাদিস বুঝি আমরা রাসূলের হাদিসগুলো বা বাণীগুলো, এগুলোকে আমরা হাদিস বুঝি। আর সুন্নত মানে বুঝি আমরা রাসূলের আদর্শ। আমি সুন্নত বলতে আমি যেটা বুঝেছি, বাংলায় আমরা যেটা বুঝি যে রাসূলের আদর্শ, এই আদর্শ রাসূলের যে কোনো আদর্শ এগুলো মানুষের জন্য বা মুসলমানের জন্য মানা অত্যন্ত আবশ্যক। সে যদি কেউ ধারাবাহিকভাবে কোনো সুন্নতকে ছেড়ে দেয় সে বড় পাপ করবে। এই জন্য আপনি ভালো মানুষ হওয়ার জন্য সুন্নতকে মানা, রাসূলের আদর্শকে মানা, এটা অন্যতম দায়িত্ব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।